আচ্ছা, কার্তিক পুজো কিরকম হয়? হ্যাঁ, কার্তিক পুজোতে অনেকে মজা করে বন্ধুর বাড়ি, বান্ধবীর বাড়ি বা প্রতিবেশী কারোর বাড়ি, নতুন বিয়ে হয়েছে যাদের, তাদের সবার ঘরে কার্তিক ঠাকুর ফেলা হয়। এবং যেদিনকে কার্তিক ঠাকুর ফেলা হয়, ঢাক ঢোল বাজিয়ে, কাঁসর থালা বাটি গ্লাস সব বাজিয়ে হই হুল্লোড় করে তারপরে ঠাকুরটা ফেলা হয়, যাতে তারা পুজো করে। তারপরে লিস্ট লিখে দেওয়া হয় যে কে আসছে বা কী কী খাওয়ানো হবে, কে কে ছিল এই দলের মধ্যে, সব করে টোরে দেওয়া হয়। এইরকমই একদিনকে আমার মানে এক আপনজন সে তার বন্ধুর মানে অফিসেরই কলিকের বাড়িতে গিয়ে ঠাকুর ফেলে এসছে, কার্তিক ঠাকুর ফেলে এসছে। তা তাদের কোনো সন্তান তখনও ছিল না, 2 বছর 3 বছর হয়ে গেছে তাদের বিয়ে হয়েছে, তখনও কোনো সন্তান হয়নি। তো কার্তিক ঠাকুর যখন ফেলেছে তখন সেই কলিকের বউ কিছুতেই সেই ঠাকুর তুলবে না, বলছে আমি নিজের সন্তান নিতে চাইছি না, কার্তিক ঠাকুর এসে কি করবে? কার্তিক ঠাকুর কি আমার পেটে ঢুকে যাবে নাকি? আমি কি করে বাচ্চা হবে? তাহলে আমি তো নিজেই বাচ্চা নেব না। তো শাশুড়ি এবং তার স্বামী মানে তাদের আমাদের যে পরিচিত যে ফেলেছে তার কলিগ, সে খুব আনন্দিত, মানে সেই বন্ধু খুব আনন্দিত এবং শাশুড়ি শ্বশুর সবাই খুব আনন্দিত যে কার্তিক ঠাকুর পড়েছে, তার মানে এখন যদি বৌমার একটা বাচ্চা কাচ্চা হয় আমরাও খুব আনন্দ পাবো। কিন্তু বৌমা কিছুতেই রাজি নয় যে সে কার্তিক ঠাকুর ঘরে তুলুক এবং পুজো করুক। সে বলছে, মা আপনি যদি আপনার দায়িত্বে ঠাকুর তোলেন ঘরে, সে আপনি নিতে পারেন, কিন্তু আমি কিছুতে এই ঠাকুর তুলবও না, আমি পুজোও করতে পারবো না, উপোস টুপোস আমার দ্বারা হবে না, আমি উপোস টুপোস করতে পারবো না। তখন শাশুড়ি মা ছেলেকে বললো, বাবু তুই তাহলে কার্তিক ঠাকুর কোলে নিয়ে ঘরে যায়। এবার বন্ধুরা তো অত মজা করে যেহেতু ফেলেছে, তারা চাইছিল যে তার বন্ধু এবং বন্ধুর বউ দুজনে মজা করে কোলে তুলে তার কার্তিককে ঘরে নিয়ে যাক, কিন্তু বন্ধুর বউকে ওইরকম দেখে তারা হতবাক হয়ে গেছে এবং কাঁসর ঘণ্টা থালা বাসন সব বাজানো বন্ধ করে দিয়েছে। তো অগত্যা শাশুড়ি মা সবাইকে বলল, তোমরা বাবা থাকো, আমি আমার ছেলে ঠাকুর ঘরে তুলবো এবং পুজো করব, পুজোর দিনকে তোমাদের খাওয়াতে পারবো না, কিন্তু তার পরের দিনকে খাওয়াবো। তো এরকম পাড়া প্রতিবেশী এরকম তখন ছেলে আর মা মিলে ঠাকুর তুললো, কিন্তু বউ পাশেও থাকলো না, মানে খুব খারাপ ব্যবহার করে ঘরে ঢুকে গেল। তারপরের দিনকে তো পুজো করলো, শাশুড়ি মা ছেলে মিলেই পুজো করলো, তার জন্য ছেলেকে অনেক অশান্তি ভোগ করতে হয়েছে বউয়ের সঙ্গে। তা মা ছেলে যখন পুজো টুজো করার পরের দিনকে সবাইকে নিমন্ত্রণ করেছে, খাওয়াবে দাবে, অনেক অ্যারেঞ্জমেন্ট করেছে, প্রতিবেশী নিমন্ত্রণ করেছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রণ করেছে, প্রচুর লোক নিমন্ত্রণ করেছে। কেননা শাশুড়ি মা স্বামী দুজনেই চাইতো যে পুজোটা হোক এবং খুব ধুমধাম করে হোক, সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করুক। কিন্তু বৌমা ওই যে একজন বাদ মানছে না, সে তো কিছুতেই শুনবে না, সে রাজি নয় পুজো করতে। তাও যাও শাশুড়ি আর বর করেছে, কিন্তু তার জন্য তাদের মধ্যে খুবই অশান্তি হয়েছে। তারপরে পুজো হওয়ার পরে যেদিনকে নিমন্ত্রণ করেছে বন্ধু টন্ধুদের, তখন বন্ধুরা না কেউ খেতে আসেনি তার বাড়িতে, তাকে বলে দিয়েছিল যে দেখ আমাদের জন্য কিছু করবি না, আর আমরা কিন্তু তোর বাড়িতে খেতে যাব না, কেননা তোর বউ যেখানে রাজি নয়। আমরা তো অনেক আনন্দ করে আশা করে তোর বাড়ি কার্তিক ফেলেছিলাম, শুধু খাবার জন্য তো নয়, যাতে চেয়েছিলাম যে তোর ঘরটা পূর্ণ হোক, আলোকিত হোক, আমরা একটু একটা দিন আনন্দ করতে চেয়েছিলাম। আমরা তো সবাই বাড়িতে খাই, বল কেউ কি বাড়িতে খাই না? তখন বন্ধু অনেক অনুনয় বিনয় করেছিল তার বন্ধুদের যারা ঠাকুর ফেলেছিল, যে তোরা একবার অন্তত আয়, এসে ঘুরে যা, খাস আর না খাস। তখন বন্ধুরা হ্যাঁ তার কথা রাখতে 2-1 জন এসেছিল, কিন্তু কেউ তাদের খাবার খায়নি। কি করে খাবে? যেখানে এত অপমানিত হয়েছে তার বউয়ের থেকে, সেখানে তো খাওয়ার কোনো প্রশ্নই আসে না। বন্ধুর মুখের দিকে তাকিয়ে 2-1 জন হয়তো এসেছিল, কিন্তু তারা কোনো খাওয়া দাওয়া করেনি, চলে গিয়েছিল। তবে বন্ধু পার্সেল করে তাদেরকে পাঠিয়ে দিয়েছিল, সেই খাবার পরে খেয়েছিল কিনা জানে না। তারও 10 বছর পরে বউটির বাচ্চা কাচ্চা হয়েছে আর কি। এটা অনেক দিন আগেকার কথা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কার্তিক পুজো চলে গেছে, অনেক দিন ধরেই বলবো বলবো ভাবছি, কিন্তু বলা হয়নি। তো সেই বউটির বাচ্চা হয়েছিল ঠিকই, মেয়ে হয়েছিল প্রায় 10 বছর পরে। তবে বাচ্চা হওয়ার পরে বউটি কিন্তু খুব পাল্টিয়েই গিয়েছিল, এবং সেই সব বন্ধুদের একদিনকে গিয়ে ক্ষমা চেয়ে একদিনকে ডেকে তাদেরকে খাওয়া দাওয়াও করেছিল এবং মজা আনন্দও করেছিল। আসলে বয়স হলে মানুষের মুড বা মন সবই চেঞ্জ হয়, তা বউটিরও চেঞ্জ হয়েছিল।